2001 সালে আমার আব্বা ইলেকশন করেন নাই। বেগম জিয়া তখন তাকে বললেন, যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট এই জোট, সো জামাতের লোকরা ধানের শীর্ষে ভোট দিবে যেখানে জামাতের প্রার্থী নেই, এটা তো তাদেরকে কনভিন্স করতে হবে। আবার বিএনপির লোকরা ধানের শীর্ষে যেখানে দাঁড়িপাল্লা আসছে কিন্তু ধানের শীষ নাই, সেখানে দাঁড়িপাল্লায় ভোট দিবে, তাদেরকে কনভিন্স করতে হবে। ইউ বেটার আপনি ইলেকশন না করে আপনি আমার সাথে ঘুরেন। এবং আমার আব্বার সাথে আব্বা সারা দিন মানে বেগম জিয়ার সাথে সফর করতেন, ফলে উনি সঙ্গে থাকতেন, এই জন্য উনি করলেন না। ওইটারই কিন্তু পুরস্কার হিসেবে ওনাকে টেকনোক্রেট দেওয়া হলে, তেমনি দেওয়া হয় নাই। আপনার বাবা টেকনোক্রেট মন্ত্রী ছিল। আমরা যখন এই হিস্ট্রিগুলো অ্যানালাইসিস করি সেখানে দেখি যে 1986, 91, 96, 2001 এবং 2008 এই 5টা নির্বাচনে অংশগ্রহণ করার পরও উনি পরাজিত হয়েছিলেন। যেহেতু আপনি খুব কাছাকাছি ছিলেন, এই বিষয়টা কিভাবে দেখবেন? প্রথমত 1986-এ উনি জয়ী হয়েছিলেন। ওই সময় আমি ছোট, ওই সময়ে তার নাম ডিস্ট্রিক্ট যিনি ডিসি তিনি ডিক্লেয়ারও করেছিলেন। সে সময় এরশাদ সাহেব ক্ষমতায়। আচ্ছা, সেই সময় আপনার আর্মির একজন খুব প্রভাবশালী লোক ছিল, আপনি হিস্ট্রি ঘেটে দেখবেন, ওর নাম হলো মোহাম্মদ জান চৌধুরী। সেই মোহাম্মদ জান চৌধুরীকে পরবর্তীতে ওই মিলিটারি ইনফ্লুয়েন্স দিয়েই পরবর্তীতে তাকে জয়ী করা হয়। ফলে আমার আব্বা জিততে পারেন নাই বা পারতেন, ওইটা ওই আলাপে ওই সময় হয় না। এরপরে যেটা হয়, আমার বাবা কিন্তু মূলত ঢাকায় কেন্দ্রীয় পলিটিক্স করেন। এবং এখানে একটা জিনিস আমি বলা দরকার, এটা হিস্ট্রিক্যালি অনেকে জানে না, সেটা হলো যে আমার বাবা দল এবং জোটের জন্য অনেক বেশি কুরবানি করেছেন। এবং এটা আমি খুব স্বস্তি নিয়ে বলি যে আমার আব্বা যেহেতু উনি জামাতের রাজনৈতিক কমিটির প্রধান ছিলেন, লিয়াজো কমিটির মেম্বার হিসেবে উনি যেতেন, যে বার্গেনিংগুলো হতো সিট নিয়ে, উনি সবার পরে নিজের জন্য চাইতেন। এখন যারা ওনাকে নিয়ে অনেক সময় অনেক দেখে আমি একটু সমালোচনা করেন, তাদের সিটগুলো উনি আগে ইনশিওর করতেন। 2001 সালে আমার আব্বা ইলেকশন করেন নাই, এই গল্পটা অনেকে জানে না। 2001 সালে আমার আব্বা ইলেকশন করেন নাই। বেগম জিয়া তখন তাকে বললেন যে, যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট এই জোট, সো জামাতের লোকরা ধানের শীর্ষে ভোট দিবে যেখানে জামাতের প্রার্থী নেই, এটা তো তাদেরকে কনভিন্স করতে হবে। আবার বিএনপির লোকরা ধানের শীর্ষে যেখানে দাঁড়িপাল্লা আসছে কিন্তু ধানের শীষ নাই, সেখানে দাঁড়িপাল্লায় ভোট দিবে, তাদেরকে কনভিন্স করতে হবে। ইউ বেটার আপনি ইলেকশন না করে আপনি আমার সাথে ঘুরেন। এবং আমার আব্বার সাথে আব্বা সারা দিন এই মানে বেগম জিয়ার সাথে সফর করতেন। আমি একটা সফরে গিয়েছিলাম নর্থ বেঙ্গলে, আমার সেই স্মৃতি মনে পড়ে। একদম সৈয়দপুর থেকে শুরু করেছি, সকাল 10:30টার সময় বেগম জিয়া ল্যান্ড করেছেন সৈয়দপুরে, রাত 2:30টায় দিনাজপুরে চকলেট আপার বাসায় গিয়ে উনি রেস্ট নিচ্ছেন। এই পুরোটা সময় আমি ওনার সাথে ছিলাম। আমি এই সফরের এক্সপিরিয়েন্স আমার আছে, আমি জানি যে আব্বা, কারণ আব্বার অ্যাপ্রোচটা ছিল জামাতের যদি ওই ফাঁক ফোকর দিয়ে কোনো সিটের উপর দিয়ে ওনাকে নেওয়া যায়, তাহলে একটু পথের মধ্যে ওখানে উনি ওদেরকে রেখে একটা করা, ফলে উনি সঙ্গে থাকতেন। এই জন্য উনি করলেন না। ওইটারই কিন্তু পুরস্কার হিসেবে এই ওনাকে টেকনোক্রেট দেওয়া হলে, তেমনি দেওয়া হয় নাই, নাম্বার 1। নাম্বার 2 হলো 2007 সালে, এটা অনেকে জানে বা ভুলে যায়, আমি যারা সমালোচনা করে তাদেরকেও মনে করায় দিই। 2007 সালে আপনার একটা নির্বাচন হওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, সেই নির্বাচনটা হলো না, যেটার জন্য 111 হয়ে গেল। ওই নির্বাচনেও আমার আব্বা আবার কুরবানি করলেন কি, তিনি তার নিজের এলাকা যেটা ফরিদপুর, সেখানে দাঁড়ালেন না। যে বিএনপি বলল যে আপনি দাঁড়ান, এবং উনি কোথায় দাঁড়ালেন? এমন একটা জায়গায় দাঁড়ালেন যে জায়গায় জিন্দেগিতে জামাতে জেতার সুযোগ নেই। ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন নূরে আলম চৌধুরী লিটন, যিনি আওয়ামী লীগের আমলে চিফ হুইপ ছিলেন, শিবচর, মাদারীপুরের শিবচর, নিক্সন চৌধুরীর বড় ভাই। তার সাথে গিয়ে দাঁড়াইলেন। এই 2 দফা যখন উনি কুরবানি করলেন, 2008 সালে খালেদা জিয়ার আর সুযোগ ছিল না বলা যে আপনি এবারও কুরবানি করেন। কয়বার বলা যায় একটা মানুষকে? আর উনি তো প্রভাবশালী মানুষ, একটা দলের মহাসচিব। এই ফলে উনার কিন্তু ইলেকশনগুলো যে উনি যেটা করেছেন, এই ইলেকশনে উনি প্রথম কথা হলো উনি অনেকবার ইলেকশন করেন নাই। যে কয়বার ইলেকশন করেছেন, উনি ওনার দলীয় দায়িত্বটাকে প্রায়োরিটি দেওয়ার কারণে অন্যরা যেমন ইলেকশনে যায় না, যে 2 মাস ধরে আমি নির্বাচনে করতেছি। এই যে পশ্চিমবঙ্গের ইলেকশনও দেখলাম, বলতেছে যে সেই ডিসেম্বরে বেরোয়েছি, এই যে ফেব্রুয়ারিতে বেরোয়েছি, যে এবার বাসা 2 মাস পরে বাসা ঢুকলাম। আমার বাবা এভাবে একটা না কখনো করতে পারেন না, কারণ উনি সবার আসনে দৌড়াইছেন। সবার আসনে দৌড়ানোর কারণে নিজের এলাকায় যে ক্যাম্পেইন ওইটাতে কম, ফলে ওই যে কটা ইলেকশন উনি করেন নাই সেটা তো করে নাই, যে কটা করছেন সেই কটাতে উনি ওইভাবে কনসেন্ট্রেট করেন নাই।
আমার মনে আছে, আমি ধরেন এই নিজামী সাহেবের এলাকায় ঘুরেছি, তারপরে গাইবান্ধায় এবার আমি গেলাম, গাইবান্ধায় এই আসনগুলোতে উনি ঘুরেছেন, অথচ উনি নিজে দাঁড়ানো কিন্তু। অর্থাৎ এই দায়িত্বটা ওনার কাছে বড় মনে হয়েছে যে আমি তো সেক্রেটারি জেনারেল, আমার কাছে তো সবারটা যেতে হবে, এই আর কি। ফলে এই রেজাল্টের একটা ব্যাখ্যা দিলাম আর কি।